আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। সাথী ফসলেই কৃষকের অর্থনীতির চালিকাশক্তি। এক জমিতে একাধিক ফসল ও সবজি একসঙ্গে উৎপাদন মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে রংপুরের গ্রামীণ জনপদের কৃষকদের মাঝে। ঝিঙ্গে, হলুদ, আদা, বরবটি, কলা, বেগুন, লাউ একই জমিতে একই সঙ্গে উৎপাদন করছেন। শ্রমিক মজুরি ও কীটনাশক সহ ক্ষেত পরিচর্যায় যে পরিমাণ অর্থ ব্যয় হয় তার চেয়ে উৎপাদিত ফসল বিক্রি করে দ্বিগুণ পরিমাণ অর্থ উপার্জন করছেন এখন গ্রামীণ কৃষকেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পদ্ধতি অধিক ফসল উৎপাদনের চালিকাশক্তি। ফসলের রোগ বালাইয়ের দুর্যোগ মোকাবেলায় মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সর্বাধিক গুরুত্ব দিয়ে এগিয়ে আসতে হবে, এমনটাই প্রত্যাশা করছেন কৃষকেরা। আমার নাম খায়রুল ইসলাম। আগত ছিল কলা, ধনিয়া পাতা দিয়েছিলাম, তারপরে পেঁপের গাছ, তারপরে হলো হলুদের গাছ, তারপরে হলো আদা, আর সামনে এখন দিছি আলু, ওপাকে দিছি বেগুন, তারপরে দিছি জানলা দিয়ে দিছি ওখানে লাউয়ের গাছ। এটাকে গান্ডি ভটভটি দেওয়া আছে, ভটভটি আর হলুদ আছে, হলুদ দিছি, হলুদ সারা বছর হলুদ খাই। ও, একটা জমিতে কয়টা ফসল হয়? একটা জমিতে মনে করো কলে 3টেও হয়, 4টেও করা যায় একই টাইমে। মনে করে যে কলা দিছি, কলা ফাঁকে দিছি আদা ফাঁকে দেবো পেঁপের গাছের কান্ডে দেবো মনে করো হলুদের গাছ। এই যে হলুদ আছে, এই যে হলুদ দেখা যাচ্ছে। নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।